কোথায় আছি আমরা, কার পেছনে পড়ে আছি? আল্লাহ তাআলা অত্যন্ত কাছে, তিনি আমাদেরকে অনেক কাছে টানতে চান। এজন্য এই রমাদানের অফারগুলো দিয়ে, এই ইবাদতগুলো দিয়ে আল্লাহ তাআলা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি, তার সবটুকুন আয়োজন তিনি করেছেন। সম্মানিত শুধু কিভাবে আমরা আল্লাহর কাছে যাব সেটাও কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও, আরো বেশি কাছে আসতে চাও, তাহলে সেজদায় লুটিয়ে পড়ো। ওয়াসজুদ ওয়াক্তার, কি করে আমরা আমাদের রবের আরো কাছে যেতে পারি? উনি কিন্তু দূরে না। আল্লাহ তাআলা কি আমাদের থেকে দূরে না কাছে? আমি যে আয়াত দিয়ে আজকে আমার আলোচনা শুরু করেছি, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে নবী, যখন আমার উম্মতেরা, তোমার উম্মতেরা জিজ্ঞেস করে, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে যে আমি কই, নবী আপনি বলেন ফাইন্নী করিব, আমি কাছে। এবার বলেন, আয়াত থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা কি দূরে না কাছে? অনেক কাছে। আমি আমার যত কাছে, আল্লাহ তাআলা আমার তার চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে একটা রগ আছে, বাংলায় শাহরগ বলে। হ্যাঁ, এই যে আমাদের এখানে খাদ্যনালী, শ্বাসনালী, আল্লাহ তাআলা বলে তোমার শ্বাসনালী তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। তো রমাদানের এই অফার্স গুলো দিয়ে তিনি আমাদেরকে বেসিকলি কাছে নিতে চায়, কাছে টানতে চায়। এখন দ্য কোশ্চেন ইজ, আমরা কি তার কাছে যেতে চাই? হ্যাঁ, এই 3-4 জন চাই খালি। আমরা কি আল্লাহর কাছে যেতে চাই? আমরা কি আল্লাহকে কাছে পেতে চাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে কাছে ডাকার জন্য ব্যাকুল হয়ে আছেন। আমরা আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার নাম ডাক দেওয়া শুরু করে। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরগুজার হও, অকৃতজ্ঞ হয়েও না। হাদিসে কুদসিতে আছে, খেয়াল করে শুনুন, হাদিসটা খুব ইন্টারেস্টিং, যে আমরা আল্লাহরে ডাক দিলে যে আল্লাহ ডাকে সাড়া দেয় তার দলিল। আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোনো বান্দা যদি আমারে একা একা ডাকে, আমিও তারে একা একা ডাকি। আপনি যদি একা একা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে একা একা স্মরণ করে পার্সোনালি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর কোন সমাবেশে, প্রোগ্রামে যদি আমার বান্দা আমাকে স্মরণ করে, আমি তার চাইতেও শ্রেষ্ঠ প্রোগ্রাম আরো সে ফেরেশতাদেরকে নিয়ে করে সেখানে আমার বান্দারে স্মরণ করি। আজকে এখানে কি আমরা একা একা আল্লাহরে ডাকতেছি? হ্যাঁ, সবাইকে নিয়ে ডাকতেছি না? আল্লাহ তাআলা আজকের এই মুহূর্তে আরশের উপরে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়েও খায়রিম মিনহু, এর চেয়ে বড় প্রোগ্রামের অ্যারেঞ্জ করে, মহাসমাবেশ করে আমাদেরকে স্মরণ করছে। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে, খেয়াল করে দেখেন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোথায় আছি আমরা, কার পেছনে পড়ে আছি? আল্লাহ তাআলা অত্যন্ত কাছে, তিনি আমাদেরকে অনেক কাছে টানতে চান। এজন্য এই রমাদানের অফারগুলো দিয়ে, এই ইবাদতগুলো দিয়ে আল্লাহ তাআলা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি, তার সবটুকুন আয়োজন তিনি করেছেন। সম্মানিত শুধু কিভাবে আমরা আল্লাহর কাছে যাব সেটাও কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও, আরো বেশি কাছে আসতে চাও, তাহলে সেজদায় লুটিয়ে পড়ো। ওয়াসজুদ ওয়াক্তার, prostrate and be closer to me. You wanna be closer to me? Just do a sajda, prostrate. কপালটা মাটিতে ঘষে একটা সেজদা দাও, তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে। আমরা যখন সেজদা দেই, দেখা যায় যে মুসল্লার উপরে দেই। আমরা যখন সেজদা দেই, মনে হয় যে সূরাতে ফ্লোরের উপরে দেই, কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী বুঝতে আছে না, আমার এই সেজদা মুসল্লায় পড়ে না, কার্পেটে পড়ে না, আমার এই সেজদা আল্লাহ কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা দাও, সেজদা দাও, পারফর্ম সাজদা and be closer to me, এবং আমার কাছে আসো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা আল্লাহ তাআলা সবচাইতে কাছে তখন চলে যায় যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। দেখেন,
এর চেয়ে কি নিজেকে আর ছোট করা যায়? বলেন তো। দাঁড়িয়েছিলাম নামাজে, কিছুটা ছোট হলাম রুকু দিয়ে, এবার নাকটা কপালটা ঘষে নিজের একেবারে মাটিতে নামিয়ে ফেললাম, এর চেয়ে আর ছোট হওয়া যায়? বান্দা যখন নিজেকে ছোট করে এরকম কপাল ঘষে ঘষে সেজদা করে, এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহি দুআ। যেহেতু সেজদা দিছো, এখন আল্লাহর ভালো লাগতেছে, এখনই দোয়া করার চান্স নিতে হবে, ঠিক কি না? সেজদায় লুটিয়ে পড়েছো, আল্লাহর ভালো লাগছে এই দৃশ্যটা, আল্লাহর সফট কর্নার গ্রো করেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলেছে, এবার তুমি চাও ফাকসিরু ফিহি দুআ, যা লাগবে চাও, ওই মুহূর্তটাকে কাজে লাগাও, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চাও। যেন সম্মানিত সুজদি, আমরা যেন সেজদা মিস না করি। সেজদা মিস করলে খবর আছে। শয়তান হয়েছে কয়টা সেজদা মিস করার কারণে বলেন? কথা বুঝতে পারেন নাই বোধহয়। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী কয়টা সেজদা মিস করছিল শয়তান? একটা সেজদা মিস করার কারণে ও যদি এরকম ইবলিস হয়, মালউন হয়, জাহান্নামীদের লিডার হয়, আমরা সেজদা মিস করছি কয়টা? আজকে কে নামাজ পড়েন, কে পড়েন না, আজকে থেকে কে পড়বেন, কোনো আনুষ্ঠানিকতায় আমি যেতে চাই না, জাস্ট আস্ক ইউরসেলফ। আপনার পরীক্ষার নাম্বার দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনাকে নাম্বার করেন। আপনার আমল নামা, আপনার কাজ, আপনার অ্যাক্টিভিটিতে যদি আপনাকে 10 নাম্বার দিতে বলা হয়েছে আউট অফ 10, গিভ ইউর ওন মার্কস, নিজে একটু নাম্বার দেন না। ওমর ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগে একবার নিজের হিসাব নাও না, একবার মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরার চিন্তা করো না যে আজকে মরে গেলে আমার কি হবে, কালকে কি হবে। সম্মানিত শুধু জন্য সেজদা যেন মিস না করে, এক সেজদা মিস করে শয়তানের এই দশা। আর আমরা কত সেজদা মিস করেছি, কত ফরজ নামাজ মিস করেছি, কত তারাবি মিস করেছি। আজকে আপনি যে সেজদা দিয়েছেন, সেজদার এই দাগটা কিয়ামতের দিন চকচক করতে থাকবে, এই কপালে চকচক করতে থাকবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার জায়গায় একটা চকচকানি থাকবে। এবং কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আপনি যে সেজদা দিতেন, এটা প্র্যাকটিক্যালি আল্লাহর দেখাইতে হবে সেদিন। আল্লাহ বলবেন সেজদা দাও, সবাইকে বলবেন সেজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ বলবেন দাও, সেজদা দাও, দেখি কারা কারা দুনিয়ায় সেজদা দিতা। আমরা যারা আল্লাহর মেহেরবানিতে আল্লাহকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেদিন আল্লাহর সামনে লুটিয়ে পড়ব। আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, আল্লাহ সেজদাগুলো মিস করছে, আল্লাহ তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দেবে। সেজদায় যাওয়া তো দূরের কথা, সে তার পিঠটাই বাঁকা করতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ সেদিন তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। আল্লাহ তাআলার পায়ের গোছা দেখতে কেমন আমরা কেউ জানি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো কেউ নাই, তিনি কার মতো? তার মতো। তার পায়ের গোছার সৌন্দর্য দেখতে কেমন হবে আমরা কেউ জানি না। সেদিন দেখে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা সিজদা দেয় নাই, যারা সালাত আদায় করে নাই, তাদের পিঠটাকে শক্ত করে দিবে কে? আল্লাহ। ফালা ইস্তাতিউন, তারা সিজদা দিতে পারবে না, পা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফলে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা যেন সব সময় শুকরগুজার হতে পারি, আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে সিজদা দিতে পারি। রাজি আছেন তো সবাই? তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সিজদা দিতে হবে। সিজদা, সুবহানাল্লাহ, এটা যে কি আবেগ ঘন মুহূর্ত, এর মধ্যে যে কি মধু, এর মধ্যে যে কি মজা। 1-to-1 কমিউনিকেশন, 1-to-1 আপনার সাথে আপনার রবের সাথে, যা চাওয়ার আপনি সিজদায় লুটিয়ে পড়ে চাইবেন চোখের পানি ছেড়ে। তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সাজদা। প্রথম ফর্মুলা কি ভাই? সিজদা দিবেন তো নাকি? ইনশাআল্লাহ। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই।